আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য প্রতিদিনের নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট পাইলে আমরা আনন্দ হয়ে আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন কিছু শেখার জন্য আগ্রহ জাগে। তো আসুন জেনে নেই আমরা শত্রুকে কিভাবে কাবু করব বা শত্রুকে কিভাবে ধ্বংস করব বা শত্রুকে কিভাবে তার শত্রু আমি বন্ধ করে সে যেন আমার বন্ধু হয়ে যায়। তো আসুন আজকে যে বিষয়টি আলোচনা করব, এটি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীতে যত মানুষজন আছে, সকলের মনের মধ্যে একটি সন্দেহ, যে মনে হয় আমার কেউ না কেউ শত্রু আছে। কারো থাকে এবং কারো নেই। তো যার আছে এটা বিশ্বাস, সে বুঝতে পারতেছে যে আমার সে শত্রু বা সে দুশ্মন, সে আমার সঙ্গে দুশ্মনী করতেছে। সে প্রকাশ্যে বুঝতে পারতেছে যে আমার সঙ্গে দুশ্মনী করতেছে বা সে শত্রুমি করতেছে। কিন্তু তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি সফলতা হতে পারিনি। এই শত্রুর থেকে বাঁচানোর জন্য আমি অনেক কবিরাজের কাছে, তান্ত্রিকের কাছে, অনেক যারা ঝাড়ফুঁক করে তাদের কাছেও গিয়েছিলাম, অনেক তাবিজ কবজ করেছিলাম, কিন্তু তবু শত্রুমি বন্ধ হয়নি। এবং কোনো কোনো সময় দেখা যায় বাড়িতেই শত্রুমি করে, নিজেদের মধ্যেই শত্রুমি করে, গ্রামবাসীর মধ্যেই শত্রুমি করে থাকে। অনেকে এরকম রয়েছেন যে আত্মীয়তার মধ্যে শত্রুমি করে। যখন যার পিছনে শত্রুমি লেগে যায়, তো তখন যে কোথার থেকেও লেগে যায়। তো এটা মনে রাখবেন, সব থেকে বড় যেটা শত্রু হচ্ছে আমাদের, সেটা হচ্ছে শয়তান। সেটা হচ্ছে আমার সব থেকে বড় দুশ্মন আমাদের। কারণ এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তো হচ্ছে আমাদের জন্য খুল্লাম খুল্লা দুশ্মন। এর থেকে বাঁচার জন্য তো আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনাইতেই হবে, এর উপর আমল করতেই হবে। তার সাথে সাথে অনেক জিন্নাতও এরকম রয়েছে যারা মানুষের সঙ্গে দুশ্মনী করে। অনেক মানুষও এরকম রয়েছে জিনের মাধ্যমে কাজ করে মানুষের সঙ্গে দুশ্মনী পয়দা করে দেয়। কোনো মানুষ এরকম কোনো কাজ করে নিল জিনের মাধ্যমে, যে তুমি অমুক কাজটা করে দাও, জিনকে সাধনা করে, জিনকে বাধ্য করে সে জিনের মাধ্যমে কোনো কাজ করে দিল। আর ওইদিকে সে কি হয়ে গেল? আক্রান্ত হয়ে গেল। তার কোনো ক্ষতি হচ্ছে। একটার পর একটা এরকম ক্ষতি হয়ে যাচ্ছে। কোন এরকম খারাপ কাজ করে দিল, দুশ্মনী কাজ করে দিল। অথবা ফ্যামিলির মধ্যে দেখবেন তার ক্ষেতের মধ্যে ক্ষতি করে দিল। সে বাড়িঘর তৈরি করতেছে, সেখানে ক্ষতি করে দিল। চতুর্দিক দিয়ে আয় ইনকাম করতেছে, সেটা তার চোখে ভালো লাগতেছে না, সেদিক দিয়ে ক্ষতি করে দিল। সেজন্য ইনকাম করতে না পারে। বিভিন্ন রকম চতুর্দিক দিয়ে যারা শত্রুমি করে, চতুর্দিক দিয়ে শত্রুমি করে। তা আসুন জেনে নেই, এরকম শত্রুমি যদি হয়েই থাকে কারো সঙ্গে, তো তার জন্য আজকে এই আমলটি। আপনারা স্ক্রিনের মধ্যে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা কি করবেন, মুখস্থ করবেন অথবা লিখে নিবেন কাগজের মধ্যে। আপনারা দেখে দেখে করতে পারেন, অথবা মুখস্থ করে নিয়েও না দেখেও করতে পারেন। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, ফরজ নামাজ পড়ার পর ১৯টি পাথর আপনার নিয়ে আসবেন। ছোট ছোট নুড়ি পাথর, মার্বেল সাইজ, যেরকম মার্বেল সাইজ হয়, ছোট 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 পাথর নিয়ে আসবেন ১৯টি। নিয়ে এসে এই ১৯টি পাথরকে আপনারা কি করবেন, একটি করে পাথর নেবেন এবং একবার করে এই দোয়াটি পড়বেন। একটি দম দিবেন, ফির আরেকটি পাথর নেবেন, আরেকবার দোয়াটি পড়বেন, আবার দম করবেন। এরকম ভাবে ১৯টি পাথর নিয়ে ১৯ বারে আপনারা কি করবেন, দম দিবেন। অথবা আপনারা ১৯টি পাথর একত্রে এক পাত্রের মধ্যে নিয়ে আপনারা কন্টিনিউ ১৯ বার একদম পড়িয়ে
আবার একবারে দম করতে পারেন। আমরা ২ টা পদ্ধতি যেকোনো একটা করতে পারেন। এই কাজটি করার পর আপনি জানেন যে আপনার সঙ্গে কে দুশমনি করতেছে। তার বাড়ির দিকে মুখ করে, যেদিকে বাড়ি মনে করো এদিকে বাড়ি আমি এদিকে মুখ করলাম। এদিকে যদি বাড়ি হয় আমি এদিকে মুখ করব। এদিকে যদি বাড়ি হয় আমি এদিকে মুখ করব। যদি পিছন দিকে যেদিকে বাড়ি আমি সেদিকে মুখ করে কি করব? একটি করে পাথর নেব এবং তার বাড়ির দিকে আমরা নিক্ষেপ করব। একটি করে পাথর নেব এবং একটি করে নিক্ষেপ করব। এরকম ১৯ টি পাথর আমরা নিক্ষেপ করব। আবার বাড়িতে চলে আসব। আর মনে মনে কল্পনা এটাই থাকবে যে সে যেন আমার সঙ্গে আর দুশমনি করতে না পারে। সে যেন কাবুতে আসে। সে যেন আমার সঙ্গে বন্ধুত্ব করে। তার দুশমনি করা শেষ হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই আপনারা ফল পাবেন। অবশ্যই এই কাজটি আপনারা জায়েজ পন্থায় করবেন, নাজায়েজ পন্থায় করবেন না। তো আসুন আমি এই দোয়াটি আপনাদেরকে পড়ে একবার শোনাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।